একটা ভালো স্বামী পাওয়া মানে আপনার জীবনটা ধন্য। তো বাবার বাড়িতে আপনি কতটুকু সুখ পেয়েছেন, কতটুকু শান্তি পেয়েছেন সেটা বড় কথা নয়। তো আমার তো মনে হয় যে সবচেয়ে বড় কথা বিয়ের পর একটা স্বামী আপনি কতটুকু ভালো পাইছেন, তো স্বামীর বাড়িতে কতটুকু সুখী আছেন। তো এটাই হলো একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো বাবার বাড়ি তো ক্ষণস্থায়ী, মাত্র কয়েক বছরের জন্য আমরা বাবার বাড়িতে জন্ম নিয়ে বড় হয়ে উঠি। তো বাবা মা একটা মেয়েকে রাখলে সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 বছরই তার বাড়িতে রাখে। তো বাকি জীবনটা আমাদের স্বামীর বাড়িতে কাটায় দিতে হয়। তো সেই স্বামীর বাড়িতে আসে যদি স্বামীটা মনের মতো না হয়, স্বামীর বাড়িতে যদি সুখী না হতে পারে, তাহলে একটা মেয়ের জীবন কিন্তু ধ্বংস। তো একটা মেয়ের সবচেয়ে বড় জীবনের পাওনা হলো একটা ভালো স্বামী পাওয়া আর স্বামীর বাড়িতে সুখী হওয়া। তবে স্বামীর বাড়িতে সুখী হওয়া বলতে যে টাকা পয়সা সম্পদ এসব সব ম্যাটার করে তেমনটা নয়। তো একটা স্বামীর বাড়িতে সুখী হতে হলে কিন্তু স্বামীর সম্মান, স্বামীর ভালোবাসা, স্বামীর যত্ন, এটা অনেক বড় একটা বিষয়। তো যে মেয়ে স্বামীর ভালোবাসা, যত্ন, স্বামীর থেকে সম্মান পায়, তার জীবনটা হলো একটা ধন্য। কারণ একটা বাড়িতে যেখানে সারা জীবন কাটায় দিতে হবে, তো সেই বাড়িটা যদি আপনার সম্মান না থাকে, একটা মেয়ে মানুষের যদি সম্মান না থাকে, তাহলে সেই মেয়েটার জীবনটাই ব্যর্থ। কারণ সারা জীবনের জন্য যেখানে সে চলে আসছে সেখানে যদি শান্তিতে না থাকতে পারে, তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই মনে হয় বেশি বেটার। কারণ স্বামীর বাড়িতে শান্তি থাকাটা হলো মেয়ে মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া জীবনের। প্রত্যেকটা মেয়ে আশা করে তার স্বামীর বাড়িতে তার স্বামী যেন তাকে একটু সম্মান দেয়, তাকে একটু ভালোবাসা দেয়, তো আদর যত্ন দেয়। তো মেয়ে মানুষ বাবা মা সবকিছু, ভাই বোন সবকিছু ছেড়ে চলে আসে, তো শুধু একটা মানুষের আশায়। তো সেই মানুষটা যদি মেয়ে মানুষের পাশে না থাকে, একটা মেয়েকে সম্মান না করে, যদি মেয়েটার যত্ন না নেয়, তাহলে কিন্তু সেই মেয়েটার জীবনটাই ব্যর্থ। তো এরকম আমাদের সমাজে অনেক মেয়ে আছে যে স্বামীরা হয়তো সম্মান দেয় না একটা মেয়ে মানুষকে। শুধু মেয়ে মানুষকে যদি টাকা পয়সা দিয়ে সুখী করা যায় এমনটাও নয়। তো টাকা পয়সা যে মেয়ে জীবনের প্রয়োজন নাই এমনটাও নয়। তো জীবন চলার জন্য যতটুকু টাকা প্রয়োজন ততটুকু মানুষের জীবনে থাকতেই হবে, কিন্তু এছাড়া কিন্তু ভালোবাসা, সম্মান, একটা মর্যাদা, তো মেয়ে মানুষকে সম্মান দেওয়াটা সবচেয়ে বেশি বড় পাওয়া মেয়েদের জীবনে। তো স্বামী যদি মেয়ে মানুষকে সম্মান না করে, নিজের ওয়াইফকে সম্মান না করে, তাহলে কিন্তু সেখানে সেই মেয়েটার বেঁচে থাকাটা অনেক বড় কষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় যে স্বামী শুধু টাকা পয়সা সোনা দানা দিয়েই যে আমাকে সুখী করতে পারবে এমনটা নয়। আমাকে যদি একটু সম্মান দেয়, আমার একটু কেয়ার করে, আমার একটু যত্ন করে, তো আমার কাছে এটা অনেক বড় একটা জীবনের পাওয়া। কারণ টাকা পয়সা জীবনে সব কিছু নয়। তো টাকা পয়সা মানুষের বেঁচে থাকার চাহিদা মেটালেও মানুষের শান্তি দেওয়ার চাহিদা কিন্তু টাকা পয়সা মেটাতে পারবে না। তো একটা মেয়ে মানুষ শুধু একটু ভালোবাসা, একটু আদর যত্নের জন্য একটা বাড়িতে সারা জীবন পড়ে থাকে, আর সেই বাড়িটা যদি মেয়েটার কোনো সম্মান না হয়, তবে সেই মেয়েটার পুরো জীবনটাই ব্যর্থ। তবে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি এরা যদি কেউই সম্মান না করে, তবুও কিছু যায় আসে না। শুধুমাত্র স্বামী যদি সম্মান দেয় একটা মেয়েকে, তাহলে কিন্তু মেয়েটার জীবনটা ধন্য। তো এখন অনেক পরিবারে এমনই স্বামী স্ত্রী আছে যে সম্পূর্ণ ভিন্ন ধর্মের দুইটা মানুষ হয়তো একসঙ্গে বসবাস করতেছে। তো কারোর কথার সঙ্গে কারো কথা মেলে না, হয়তো কেউ কাউকে সম্মান দেয় না। তবে শুধু সমাজের ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে, কিংবা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের ভয়ে হয়তো সেই বাড়িতে টিকে থাকে। তো এক সময় দেখবেন যে সংসারের টানে সেই বাড়ি থেকে আর সরতে পারে না। তো স্বামী স্ত্রীর মধ্যে মিল থাক না থাক, বাধ্য হয়ে অনেকেই এমন সংসার করতেছে আমাদের সমাজে। তো এটা মেয়ে মানুষের একটা অনেক বড় ব্যর্থতা।